নমস্কার বন্ধুরা, নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয়বস্তু জবা গাছ নিয়ে। আমার বাগানে দেখতে পাচ্ছেন জবা গাছগুলি প্রখর রোদ, সূর্যের আলো তীব্র, তবুও গাছের চেহারা দেখতেই পাচ্ছেন কীরকম হেলদি ও পাতাগুলি সবুজ, সতেজ ও চকচকে। আপনার গাছেও এই রকম পাতা সবুজ থাকবে। আমি যেভাবে আমার বাগান ও গাছগুলিকে পরিচর্যা করি সেইগুলিই আপনাদের মধ্যে তুলে ধরি, অবশ্যই ভালো রেজাল্ট পাবার পর। এই প্রখর গরমে জবা গাছগুলিকে সুস্থ রাখতে গেলে, পাতাগুলি সবুজ রাখতে গেলে, প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে কি পরিচর্যা করতে হবে, কোন ঘরোয়া উপায়ে রান্নাঘরের ফেলে দেওয়া জিনিসগুলি আমরা জবা গাছের টবের উপর দেব বা শিকড়ের উপর চাপা দেব, তাহলে যেমন এই প্রখর সূর্যের তাপ আপনার গাছগুলিকে বাঁচাবে, শিকড়গুলিকে ভালো রাখবে, আর শিকড় যদি ভালো থাকে তবে জানবেন সব গাছগুলিও ভালো থাকবে। কী করলে এই শিকড়টা সুস্থ থাকবে? তার জন্য এই ঘরোয়া উপাদান, একদম রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস, যেগুলি আপনার গাছগুলি সুস্থ রাখবে এবং সাথে সাথে আসবে প্রচুর শাখা পোশাখা কুড়ি ও গাছ ভর্তি ফুল। এই দেখুন ফুল ফুটেছে। ফুল শুকিয়ে গেলে এই পুরনো ফুল গাছে রাখার প্রয়োজন নেই, এই ডাঁটাগুলিও কেটে দেবেন, কারণ এতে গাছের অতিরিক্ত এনার্জি নষ্ট হয়, যেগুলি আমাদের দরকার নেই। যেমন পাতা হলুদ হলে, পুরনো মরা ডাল গাছে থাকলে, শুকনো ফুল থাকলে সব কেটে গাছ পরিষ্কার রাখবো। সাথে সাথে টবের মাটিতে কোনো আগাছা জন্মাতে দেব না। তার পাশাপাশি শুকনো পাতা বা পচা ফুল পড়ে থাকলে তা টবের মাটি থেকে সরিয়ে ফেলবো। এই দেখুন আমার গাছে কত কুড়ি। এইগুলো পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির গাছ, প্রচুর কুড়ি আসে এবং কিছু কুড়ি হলুদ হয়ে ঝরেও যায়। কিছু করার নেই, যে পরিমাণে গরম ও সূর্যের প্রখর কিরণ। দেখুন সকালেই টব ভর্তি করে জল দিয়েছি, দেখুন বিকেলের মধ্যেই মাটি প্রায় শুকিয়ে গেছে। এইভাবে আগাছা থাকলে তুলে ফেলছি এবং গাছের গোড়ায় পাতা পড়ে থাকলে সেটাও তুলে ফেললাম। এই যে জবা গাছের পাতাগুলি দেখছেন, এটা আরও সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠবে। রান্নাঘরে যে জিনিসটি দিতে হবে সেটা দেওয়ার আগে টবের মাটিটা একটু ভালো করে খুশে নিতে হবে। দেখবেন শিকড়ে যেন কোনো আঘাত না লাগে, দরকার হলে হাত দিয়েই খুঁড়ে নেবেন। দেখুন মাটি কীরকম ঝুরঝুরে, ওপর দিকে মাটি শুকনো থাকলেও ভিতরে বেশ ময়েশ্চার, অর্থাৎ ভিজে ভিজে মাটি রয়েছে, যেটা জবা গাছ খুব পছন্দ করে। সবথেকে আসল কথা হলো সমস্ত ভ্যারাইটি জবা গাছ, দেশি বিদেশি, একই মাটি পছন্দ করে। সেই মাটি বানিয়ে তবেই জবা গাছ প্রতিস্থাপন করুন। জবা গাছ বা অন্যান্য যে কোনো গাছের মাটি বানাতে নিয়ে নিন বাগানের যে কোনো মাটি 40%, যে কোনো কম্পোস্ট 40%, বাকি 20% নিন মোটা দানার লাল বালি। তার সঙ্গে যদি টব প্রতি 1 চামচ করে ছত্রাকনাশক ও 1 চামচ করে নিমখোল মিশিয়ে নিতে পারেন, তবে খুব ভালো হয়। এইভাবে মাটি তৈরি করে ফেলুন। তবে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করবেন, যাতে জল দিলে অনায়াসে টবের নিচের হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। এই তৈরি মাটি একটা টবে 80% ভরে ফেলুন। একদম টব ভর্তি কানায় কানায় করে মাটি ভরবেন না, কিছুটা অংশ খালি রাখবেন। এটা দেখছেন আলুর খোসা, এটা তো আমরা ফেলেই দিই। এই আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই আলুর খোসা যেভাবে দেখাচ্ছি সেইভাবেই দেবেন টবের চারিদিকে কিনারা বরাবর। এই আলুর খোসায় মাইক্রোনিউট্রিয়েন্টসও প্রচুর পরিমাণে আছে, যেটা গাছের খুব প্রয়োজন। এই আলুর খোসা যখন টবের মাটির মধ্যে পচবে তখন অনেক উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হবে। তার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর মাটিতে থাকবে না। বেশি দিতে হবে না, একটা 10 ইঞ্চি টবের জন্য একটা মাঝারি সাইজের আলু নেবেন এবং যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই দিয়ে দেবেন, ভীষণ ভালো কাজ হবে। এবার যেটা দেখছেন এটা পেঁয়াজের খোসা, এটাও একইভাবে দিয়ে দেবেন। এতে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম। 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে 2 দিন একটু শুকিয়ে নেবেন, তারপর দেবেন। এই পেঁয়াজের খোসা দেওয়ার ফলে ফুলের রং হয় উজ্জ্বল,
আর একটা বড় উপকার হয়, যেটা হচ্ছে পেঁয়াজের উগ্র গন্ধ কোনো পোকামাকড় ও পিঁপড়ে সহ্য করতে পারে না, তারা পালিয়ে যায়। এই পেঁয়াজের খোসা কতটা কার্যকরী এই জবা গাছের ক্ষেত্রে নিজেরা দিলেই বুঝতে পারবেন। এরপর মাটি দিয়ে ঢেকে দেবেন। পেঁয়াজের খোসা অনেকে দিতে চান না জবা ফুল পুজোর কাজে লাগান বলে, তবে আমরা গাছে শিংকুচি, হাড়গুঁড়ো, ডিমের খোসা তো ব্যবহার করেই থাকি। এগুলি তো গাছের খাদ্য, না দিলে চলবে কি করে? না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি ভালো ফুল পাওয়ার টিপস বলছি। পরিচর্যা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। গাছ হেলদি রাখতে এই কুসংস্কারগুলি বর্জন করতেই হবে। দেখুন গাছগুলিতে যথেষ্ট কুঁড়ি আছে, ঝোপালো। এই আলুর খোসা, পেঁয়াজের খোসা এইভাবে দেওয়ার পর কিছুটা মাটি চাপা দিয়ে দিতে হবে। ঠিক 1 সপ্তাহ পর দেখুন রেজাল্ট। এখানেই শেষ নয়, আর একটি জিনিস দেখাবো যার মধ্যে নাইট্রোজেন ও কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। সেটা হচ্ছে গোবর। গোবর এনে সেটাকে 2 সপ্তাহ ধরে শুকনো করে নেবেন। গোবর না পেলে আপনারা ঘুঁটেও নিতে পারেন। ঘুঁটে এখন অনলাইনে অ্যাভেলেবেল, পেয়ে যাবেন। গোবর বা ঘুঁটে এইভাবে ভেঙে নেবেন এবং 1 মুঠো মতো মাটির উপর দিয়ে দেবেন। মাটির উপর একটা আস্তরণ করে দেবেন। আমি গোবর পাই না, তাই কাউ ডাং কিনে 2 দিন জলে ভিজিয়ে রাখি। তারপর খুব সহজে এইভাবে হাতের চাপে গুঁড়ো করে মাটিতে দিয়ে দিই। মোটামুটি 2টো ঘুঁটে 10 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। এতে মাটির শিকড়ও মাটিকে ঠান্ডা রাখবে, তার পাশাপাশি আপনার গাছকে খাদ্যের যোগান দেবে। এইভাবে আমি যেরকম বলছি গাছে দিন, দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। এতটা উত্তাপে মাটি ঠান্ডা রাখার মোক্ষম উপায়। বিশেষ করে হাইব্রিড বা জবা গাছের খুব উপকারী প্রক্রিয়া এটি। যারা টবে বিভিন্ন রকমের দেশি বিদেশি ভ্যারাইটির জবা করেন তারা নিশ্চয়ই দেখেন এত গরমে গাছের কি হাল হয়। সেই জন্যে বলছি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন। আর এটা দেবেন 25 দিন অন্তর অন্তর, প্রত্যেক দিন দেবেন না যেন, যে বিনা পয়সায় ফেলে দেওয়া জিনিস গাছে দিয়ে দিই। একদম নয়, খবরদার করবেন না এরকম, তবে গাছ নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। সেই জন্য বলবো, আজ যদি গাছে আলুর খোসা ও পেঁয়াজের খোসা দেন, তবে ঠিক আজ থেকে 25 দিন বাদে আবার একই পদ্ধতি এই উপাদানগুলি অ্যাপ্লাই করবেন। এর উপর আপনারা যে কোনো তরল সার দিতে পারেন। তরল সার বলতে যেমন আলুর খোসা ভিজিয়ে সেই জল, পেঁয়াজের খোসা ভিজানো জল, কলার খোসা ভিজানো জল নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দিন, বা সরিষার খোল ভিজানো জল পাতলা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে টবের মাটি মালচিং করে দিন গোবর সার দিয়ে, বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। এইভাবে খোসাগুলি দিয়ে লেয়ার করে দিন, দেখবেন 7 দিনের মধ্যে ফলাফল বুঝতে পারবেন, নিজেই অবাক হয়ে যাবেন। আর বলবো যারা পারবেন গাছগুলি খুব সকালে ও সন্ধ্যার সময় ভালো করে সাধারণ ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিন। এতে আপনার গাছ থাকবে সুস্থ, সবল ও নীরব। তার পাশাপাশি গাছের গ্রোথ হবে দেখার মতো। প্রচুর ফুল আপনি আপনার গাছ থেকে প্রতিদিন পেয়ে যাবেন। এই বিনা পয়সার জিনিস, রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস যদি আপনার গাছে মালচিং করে দেন, তবে যেমন প্রখর সূর্যের উত্তাপ থেকে আটকাবে, তেমন গাছে ফুলের রং, ফুলের সাইজ ও গাছের পাতা চকচকে ও সবুজ থাকবে। বন্ধুরা, আশা করছি বুঝতে পারলেন কিভাবে পরিচর্যা করতে হবে। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।